সো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো বলে রেখে, সকাল সকাল পড়িয়ে বাড়ি আসার সময় রাস্তাটা ফাঁকা দেখে সেই কারণে আমি একটুখানি বাস্কেটে নিয়ে নিয়েছিলাম ফোনটা, যার জন্য আমাকে দেখাচ্ছিলাম। আর তারপরে এই ওয়েদারটা দেখে বেশ ভালো লাগছিলো, মনটাও একটু খারাপ লাগছিলো কারণ এক্ষুনি আসবে বৃষ্টি। তারপর কিন্তু বাড়ি এসে আমি খেয়ে নিয়েছিলাম ফটাফট ভাত, সাথে ডাল আর উচ্ছে ভাজা, আর খেয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে মৌসম্বি লেবু। তা আবার নুন দিয়ে, জানি এটা কেউ খায় না, খাওয়াটা উচিত না, আমি খাই, কাউকে বলবো না খেতে। আর তারপর এখানে ভিডিও শ্যুট করার জন্য আমি এখানে ফটাফট নিয়ে নিয়েছিলাম এই শাড়িটা, আর পিঙ্ক কালারের, এটা এত সুন্দর শাড়িটা জাস্ট বলার মতো না। আর এই শাড়িটা কিন্তু আমাকে দিয়েছিল দিদি, আর এটা হচ্ছে, আর একটা ছিল হচ্ছে মায়ের হার, আর একটা রয়েছে কানের। একটা কানের কেন নিয়েছি সেটা তোমাদেরকে বলছি, তোমরা একটু দেখবে। মানে আমি যখন ভিডিওটা করছি পুরোপুরি রেডি হয়ে গেছি, জাস্ট শাড়িটা পরলে হয়ে যাবে। আমার লিপস্টিক আইলাইনার পরা কমপ্লিট, আর তারপরে কিন্তু আমার এরকম একটা বাঁশ হয়ে গেছে। ঠিক আছে, এমনি সময় খারাপ যাচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু ভাবলাম চলো তাহলে আমার ভিডিও শ্যুট করার আগে একটুখানি চিকুর ভিডিওটা শ্যুট করে নেওয়া যাক। সো এই হচ্ছে আমাদের চিকু রানী। চিকু চিকু এই তোকে আমি এখানটা ভালো মতো, ও বাবা, আমি ফটোশুট করতে বসেছি, কার এখানে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে ঠিক আছে, ঘুমা 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 ঘুমা। তো আমি জাস্ট এইমাত্র সেজেছি, দেখতে পাচ্ছ, সেজেছি বলতে জাস্ট শুধু এই আইলাইনার পরেছি, শুরু করে নিচটাও দিয়েছি, আর আজকের হোয়াইট কাজলটা দিইনি, আর লিপস্টিক পরেছি, আর এতে পিম্পলস হয়েছে পাপ একটা, দুটো, আর যে তিনটে, আর ওইগুলো গজিয়েছে, অনেক পাপ করেছি। আর নতুন যে ইয়াররিংসটা আমি কিনেছিলাম, এই দেখো, দেখেছো, সোনার কানের আমার, হ্যাঁ। যাই হোক, তো এইটা কিনে, যেটা রিসেন্টলি নিয়েছিলাম, তো সেটা আমি পরেছি। আর এই যে এটা হচ্ছে মায়ের হারটা, এটা আমার না, এটা মায়ের। আমি এরকম মানে পড়ি না আর কিনিও না, মায়ের থেকে চালিয়ে নিই, তো সেই জন্য এটা মায়ের পরে নিয়েছি। আর এই শাড়িটা, এটা আমাকে দিদি দিয়েছিল। সো আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর বৃষ্টি পড়ছে বলে, বর্ষাকাল তো বৃষ্টি পড়বেই, বর্ষাকালের জন্য বাইরে শ্যুট করতে পারলাম না, ভেতরেই শ্যুট করছি। আর সবথেকে বেশি ভাল লাগছে যে এরমভাবে ফটো তুলেছি, এরমভাবে মানে আমার অনেক দিনের শখ ছিল যে যখন আমি শাড়ি পরবো আমার দুটো হাতেই মেহেন্দি থাকবে, মানে দুটো হাতে মতলব ডান, ফ্রন্ট আর ব্যাকে। দ্যাটস ওয়াই আমি সেই কারণে করে নিয়েছি। আজকে কিন্তু চুজ করলাম যে যাই হোক না কেন আজকে আমাকে করতেই হবে শ্যুটটা, যার জন্য এরমভাবে ফটো তুলেছি। আরও সুন্দর সুন্দর অনেক ফটো তুলেছি। যাই হোক, আর সব থেকে বড় কথা হতে পারে, আমি হাসছি, একটা দুঃখের কথা বলি, এটা হয়তো জানে না, মানে একটু মনটা খারাপও রয়েছে। এই এতদিন ধরে কানের দুলটা কবে কিনেছি আমি, বোধহয় 1 মাস হতে চলেছে। তো কানেরটা আমি রেখে দিয়েছিলাম তুলে, আর আজকে এই শাড়িটা বার করতে গেছি, শাড়িটাও বের করেছি, সাথে কানেরটাও ছিল, কানেরটাও বের করেছি, ফাট করে পড়েছে কানের যে লকটা, এই লকটা ভেঙে গেছে। আর এদিকে আমি রেডি হয়ে বসে রয়েছি। মানে কতটা খারাপ লাগে যে নতুন জিনিস যদি একটা বারো যাতে না পড়ে যায়, এরকম ভেঙে যায়, আমার মানে মাথাটা মানে গরম আগুন জ্বলে। এমনি সময় আমার খারাপ চলছে, ঠিক আছে, তার মধ্যে যদি আবার এরকম নতুন জিনিস, শখের জিনিস যদি এরকম না পড়ে, যদি এরকম ভেঙে যায়, একবারও পড়িনি, যদি ভেঙে যায় তাহলে কীরম রাগ ধরে। তো সেই কারণে ফেবিকুইক আমি খুঁজছিলাম, ফেবিকুইক নেই, আর আমার কাছে যেটা ছিল সেটাও নেই। যখন দরকার থাকে তখন তো কিছুই থাকে না বাড়িতে, এটাই হয়। যাই হোক, তো সেখানে আমি একটা কানে পরে শ্যুট করেছি, যার জন্য আমি চুলটা এরম এদিকে খুলেছি। আর এই হচ্ছে রিজন, এই দেখো, কি বলবো, মানে এতটা খারাপ লাগছে। দিয়ে বাবাকে সন্ধ্যাবেলা বললাম যে তুমি একটুখানি ফেবিকুইক এনে দেবে, আমি কানেরটা আগে জোড়া লাগাবো। আর এত সুন্দর কানেরটা, সেটা দেখিয়েওছি, তাই না? যদি এরকম হয় কার মনটা ভালো লাগে, তাই না? আমার মনে হচ্ছিল না যে আর ভিডিও শ্যুট করি, তারপর ভাবছি ঠিক আছে, কি আর করা যাবে, এটা তো এখানে কারোর দোষ নেই।
তো যাই হোক আমি রিলসগুলো পোস্ট করে দিচ্ছি, মানে হ্যাঁ করে দিচ্ছি, তোমরা দেখো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো চলো এবার আমার রিলস কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চেঞ্জ করে ফেলবো। এখনকার মতো টাটা। তারপর কিন্তু এখানে রূপম দেবাইতে যেদিনকে গোপালটা নিয়ে আসা হয়েছিল, তো সেই কারণে কিন্তু এখানে প্রসাদ দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু এখানে প্রসাদটা খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি রাত্রেবেলাতে অর্গানিক মেহেন্দি পরেছিলাম, তারপর ব্রাইডাল ডিজাইনে। আর তারপরে আমি এটা পরে নিয়ে আমি টাওয়ালটা রেখেছিলাম এই কারণে, কারণ আগের দিনকে লেগে গেছিলো আর পুরো রঙটা ওঠেনি। আর অর্গানিক মেহেন্দি কেনা মেহেন্দির থেকে বিশাল ডিপ কালার আসে, সেটা যারা পরেছে তারা হয়তো জানো, আর যারা পড়েনি তারা তাই জানো না। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো বাই।